সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া যারা গ্রুপে জয়েন হবে বার্ষিক পরীক্ষায় ভালো করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে। আজকের ক্লাসে আমরা প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা নেওয়া হয়েছে সেশন 1 থেকে। শাহিন একজন দশম শ্রেণীর শিক্ষার্থী। সে নিয়মিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ইমেইল এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করে। একদিন তার ইমেইলে একটি লিঙ্ক আসে এবং তাকে বলা হয়েছে সে একটি দামি পুরস্কার পাবে। তার জন্য তাকে ওই লিঙ্কে ক্লিক করতে হবে। শাহিন দামি পুরস্কারের লোভে লিঙ্কটিতে ক্লিক করে। ওই লিঙ্কে ক্লিক করার কিছুক্ষণ পর শাহিন লক্ষ্য করল তার ডিভাইসের সকল তথ্য এবং তার অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তো এই উদ্দীপকটার ভিত্তিতে দুইটা প্রশ্ন করা হয়েছে। প্রথম প্রশ্ন, শাহিন কোন সাইবার আক্রমণের শিকার হয়েছে? এটি যে একটি প্রতারণা সে কিভাবে চিহ্নিত করতে পারত? শাহিন ফিশিংয়ের শিকার হয়েছে। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কারো গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য বা আর্থিক সম্পদ হাতিয়ে নেওয়াকে ফিশিং বলে। শাহিন নিম্নলিখিত উপায়ে এই ধরনের প্রতারণা চিহ্নিত করতে পারত। শাহিনের প্রথম করণীয় ছিল ইমেলের উৎস যাচাই করা, লিঙ্ক এবং সংযুক্তি সম্পর্কে সতর্ক থাকা, বানান এবং গ্রামার যাচাই করা, অতিরিক্ত তথ্য যাচাই করা, বিশ্বাসযোগ্য সূত্র থেকে ইমেলটির উৎস যাচাই করা ইত্যাদি। এরকম প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য ভবিষ্যতে শাহিন কী করতে পারে? সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। এরকম প্রতারণা থেকে বেঁচে থাকার জন্য শাহিন নিম্নরূপ কিছু পদক্ষেপ নিতে পারে। অপরিচিত বা সন্দেহজনক উৎস থেকে আসা ইমেল বা মেসেজের লিঙ্কগুলোতে ক্লিক না করা, অপরিচিত উৎস থেকে আসা ইমেল বা মেসেজ ওপেন না করা, অনলাইনে যে কোনো তথ্য শেয়ার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা, দৃঢ় এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করা, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করা, সফটওয়্যার এবং অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলো সর্বশেষ সংস্করণ বা আপডেট রাখা। তাছাড়া এখানে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে যেগুলো সমাধান করার মাধ্যমে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।